সুপ্রভাত সুপ্রভাত। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। রানীর ব্লগসে আর একটা দিন আপনাদের স্বাগত জানাই। দেখুন এই পাখিটা না প্রায় দিনই আসে। এটাকে কী যেন বলে, কুটুম পাখি না দোয়েল পাখি, যাই হোক। আমি বাইরে যেতে পারছি না, ভিডিও যে আমার ছেলেমেয়েরা আছে ওদের ওখানে প্রায় দিনই আসে। হ্যাঁ, যাই হোক, যেই গেছি ক্যামেরাটা নিয়ে সামনে তখনই চট করে চলে গেছে। প্রায় দিনই আসে। আমাদের ছেলে মেয়েগুলো থাকে, ওদের আর একটা দুটো পাখি অন্য ধরনের আসে। যাই হোক, সকালবেলায় চলে আসলাম, যেটা রোজকার ডিউটি মানে করতেই হবে। তবে আজকে একটুখানি দেরিতেই এসেছি রান্নাঘরের কাছে। সকালবেলা উঠে বাসি কাজগুলো সেরে নিয়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি। রোজ কি আর এক জিনিস শেয়ার করব? তাই বললাম না, দরকার নেই, আজকে একটুখানি অন্যরকম তাড়াতাড়ি করে বাসি কাজগুলো সেরে ঘর টর মুছে বাথরুম থেকে বেরিয়ে এসে গোপালকে জাগিয়ে তুলসী গাছে জল টল দিয়ে একটুখানি বাজারে চলে গেছে। আজকে বাইরের কাজটাকে সেরে আসলাম। বাজার সেরকম কিছু করবো না, ফ্রিজে রান্না আছে, শুধু একটাই পদ রান্না করব। একটু বাজারে গেছি, তারপরে বাজার থেকে এসে সবজিগুলো জলে ভিজিয়ে রেখেছি। এটা আমি আপনাদেরকেও বলি, সবসময় সবজি এনে জলে ভিজিয়ে রাখবেন, তারপরে তুলে দেবেন। আর এই একটুখানি কেটেলে গরম জলটা করে নেন, তাহলে একটু গ্যাসটা একটু বাঁচবে, কমাবো, মানে একটুখানি বেশি চলবে গ্যাসটা। গরম জলটা কেটেলে করে, আর এমনি গরম জলটা কেটেলে করলাম বেশি করে। নিজের চার জন্য একটু লিকার চা খাওয়াবো। তারপরে দাদা তো বেরিয়ে গেছে, ও বাইরে খাবে, আমি বারণ করেছি, সেই বাইরে গিয়ে খাবে, তার থেকে এসে খেয়ে। তারপরে ছেলে মেয়েকে একটু গরম জল দেবো, আমিও একটু গরম জল খাবো, ওই জন্য কেটে নেয়। আর আজকে ছেলে মেয়ে এদেরকে আবার খাবার দেওয়া হয়নি, একটু খাবার দিলাম, থেকে ওই তো আসলো। যাক, দিয়ে এদেরকে দিয়ে চা পাতাটা দিয়ে একটু ঢেকে তারপরে একটুখানি লিকার চাটা খাবো, খেয়ে আবার একটু অন্য কাজে চলে যাব। এই যে আজকে বাজার থেকে এই সবজি আনলাম, একটু পটল আনলাম, রাঙা আলু আনলাম, আর দুটো পাতালি লেবু আনলাম। এখন আলু পেঁয়াজ সবই আছে, আর সবজি আরও আছে। বেশি সবজি আনি না এখন, দিনকে দিন দামগুলো না নামবে। পটল আজকে আনছি 60 টাকা কিলো। পটল দিয়ে একটা রেসিপি করবো, আর ফ্রিজে একটু খাবারও আছে, 2-3 রকম রেসিপি রান্না আছে, ওই জন্য বেশি কিছু করবো না। চলুন তাহলে একটু চা নিয়ে বসা যাক, চাটা একটু খেয়ে নিই, তারপরে সব কাজে আবার নামবো। চলে আসলাম পুজোর মধ্যে। পুজো দেওয়াই হয়েই গেছে, একটুখানি লাস্টে বজরংবলীর পাঠটা করবো। আর আমি প্রতিদিনই বজরংবলীর পাঠটা করি। হ্যাঁ, যখন আমার মানে পুজো দেবো, মঙ্গলবারটা আমি শনি মঙ্গলবার মন্দিরে গিয়ে, সামনে মন্দির থাকে বজরংবলী, ওখানে গিয়ে করি। আর রোজই আমি এই ঠাকুরের সামনেই করি বজরংবলীর পাঠটা। যাই হোক, আজকে তো বৃহস্পতিবার, বাজার থেকে ফুলও এনেছি, একটু ফলও এনেছি, দিয়ে পুজোটা দেওয়া হয়ে গেলে তারপরে চলে যাব রান্নার মধ্যে। তাহলে চলুন। আর সকাল সকাল না পুজোটা দেওয়া হয়ে গেলে না খুব ভালো লাগে। আর সত্যি কথা কি, আমাদের কাজের আমি দেখলাম যে একটুখানি আয় পাওয়া যায়, আর বেশ তৃপ্তি, মানে সব দিকেই রান্না জান্নার মানে কাজে বেশ ভালো মতন মনটাও বসে, পূজাটাও মনটাও বসে। ওই জন্য সকাল সকাল পুজোটাই দিয়ে নিই, তাহলে সবচেয়ে ভালো হয়। আর সকাল সকাল দেখবেন পুজোতে সব, সেটা তো ভালোই। আর একটা কি দেখবেন তো, বেশ একটা ঘরের মধ্যেও দেখবেন একটা বেশ সুন্দর ধূপকাঠি, কিছুই না, সাধারণ নর্মাল ধূপকাঠি একটা জ্বালালেও সেটাও দেখবেন ঘরটার মধ্যে বেশ সুন্দর গন্ধ একটা, মানে যে ভগবানও যেটা খুশি হয়, এখানেই তার বোঝা যায় কিছুটা। চলে আসলাম বন্ধুরা রান্নার মধ্যে। আজকে পটলের একটা রেসিপি করব, পটল মুগ ডাল টমেটো দিয়ে, যাই হোক নিরামিষ করব। পটলটাকে খোসা ছাড়িয়ে লম্বাভাবে 4 পিস টুকরো করে সরষের তেল দিয়ে, সব সরষের তেলে রান্না, সরষের তেল দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো পটলটুকুলাকে। আর এদিকে মুগ ডালটাকে ভেজে একটুখানি জল দিয়ে, উষ্ণ গরম জল বা ঠান্ডা জল, ভালো মুগ ডাল হলে এমনি ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রাখলে নরম হয়ে যায়। আর এদিকে কড়াইয়ের মধ্যে সর্ষের তেলের মধ্যে একটু জিরা, গোটা জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। তারপর দিলাম টমেটো দেওয়ার পর একটু নুন দিলাম, বেশ নরম হয়ে গেলো। মশলা দিলাম, মশলার মধ্যে জিরা বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা, নুন, মিষ্টি, ধনে বাটা, এইসব দিলাম। দেওয়ার পর আপনারা ইচ্ছা হলে কাশ্মীর লঙ্কা দেবেন, তবে আমি দেবো না, যেহেতু মুগ ডালটা ডাল টাইপের জিনিসে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে করলেই ভালো হয়। তারপরে এগুলো কষানোর পরে, মশলাটা দেওয়ার পরে তেল ছাড়ার পরে তখনই দিয়ে দিলাম পটলটা বেশ নাড়াচাড়ার পর তেল ছাড়লো, তখন মুগ ডালটা যেটা ভিজিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে একটুখানি উষ্ণ গরম জল দিলাম। এদিকে লাফালাফি করছে ছেলে মেয়েগুলো, দেখি তো ভাবছি ওই পাখিটা মানে আবার এসছে। সকালবেলা দেখলাম পাশে বসেছিল, আর পাখিটা পুরো কোকিলের মতন সাইজ,
দেখলাম কিচ্ছু, ভাবছি ওই মানে এসছে, ওই জন্য আবার আমি এখানে আসলাম। দৌড়ায় লাফালাফি করছে কি জানি, আর লাফালাফি করলে যদি আবার হয়। এদিকে সবজিটা রান্নাটা দিকে বেশ শুকনো মাখো মাখো অবস্থা হয়ে গেলো, ঘি গরম মশলা দেওয়া হয়ে গেলো। এটাই একদম মানে রুটি দিয়ে হোক ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। খেতে বসে পড়লাম বন্ধুরা। আচ্ছা, আর এদিকে খেয়ে আমি সোজা চলে আসলাম একটু ছাদে চলে আসলাম। আর আমি ছাদে আসলে না, এই জায়গাটা আসলে না আমার কাশ্মীরের কথা মনে পড়েছে। কাশ্মীরে একটা গাছ আছে, কোনো পাতায় একটা ওই বইটা ছিল, মনে করতে পারছি না, শাহরুখ খান আর ঐশ্বর্যা রায় ছিল আর বচ্চনও ছিল। ওই পাতাটা বেশ চওড়ার মতো, অশ্বত্থ পাতার মতো বইয়ের মধ্যে রেখেছিল, লাল লাল টাইপের। যাই হোক, এটা আসলে আমার কাশ্মীরের কথা খুব মনে পড়ে। আমরা তো কাশ্মীরে গিয়েছিলাম, তাই আমি যাই একটু ছাদে যাই, ভালো লাগে, ড্যাম্প ওয়েদার আর একটু ভালোও লাগছে। সবসময় তো ঘরের মধ্যে, ফ্ল্যাট বাড়ি মানেই তো বুঝতেই পারছেন। হ্যাঁ, আর ওই মানে ওই থোরবটি খাড়াবটি থোর, ওই বললার দোর মসজিদ, এই হলো কথা। যাই হোক, একটু ছাদে আসলাম। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন সবার সাথে। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন। আগামী নেক্সট ব্লগে দেখা হবে। আর এই দেখুন গাছগুলো সুন্দর বড় হয়ে যাচ্ছে, পাতাগুলো একবার তোলা হয়ে গেল, এইবার তুলবো। এই যে বড় বড় পাতা তো বৃষ্টির জল পড়েছে, আর এইগুলো তুলে দিলে না একটু ছোটো ছোটো ভেতরে আছে, সেগুলো একটু বেশ দগদগ করে বৃষ্টির জল পড়ছে, বড় হয়ে যাবে। তাহলে আসি, টাটা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী নেক্সট ব্লগে দেখা হবে।